আমাদের সমাজে একটা জিনিস খুবই প্রচলন আছে যে একটা মেয়ের যদি বিয়ে হয়, ধরুন বিয়ে হওয়ার ২-৩ বছর হয়ে গেছে। তো ইচ্ছে করে বাচ্চা নিচ্ছে না আরকি, যে আরেকটু সময় নিয়ে বাচ্চা নিবে বা এরকম ওদের নিজেদের একটা প্ল্যান থাকতেই পারে। কিন্তু আমাদের যে আশেপাশের যে মানুষজন থাকে, শ্বশুর-শাশুড়ি অথবা ননদ, ননাস, এরপরে আত্মীয়স্বজন যারা থাকে সবাই কিন্তু একদমই বলতে থাকবে, "বাচ্চা নেও, বাচ্চা নাও, বাচ্চা নিচ্ছ না কেন? একটা বাচ্চা নেওয়া দরকার, পরে আর বাচ্চা হবে না, বয়স হয়ে যাবে, বাচ্চা নাও, আমরা পেলে দিব।" এই সেই অনেক বাহানার কথাবার্তা বলতেই থাকবে। কিন্তু যখন আপনার বাচ্চাটা হবে, বাচ্চাটাকে কিন্তু আপনাকেই মানুষ করতে হবে। মানে ফার্স্ট ডে থেকে শুরু করে একদম লাস্ট ডে পর্যন্ত, সে বাচ্চা বড় হওয়া পর্যন্ত আপনাকেই টেক কেয়ার করতে হবে, আপনাকেই যত্ন নিতে হবে, সব কিছু আপনাকেই করতে হবে। কেউ কিন্তু আপনাকে করে দিবে না। সো আপনার যখন সময় হবে তখনই আমার মনে হয় যে বাচ্চাটা নেওয়া উচিত। যে আপনার যখন মনে হবে যে আপনি এখন বাচ্চা নিতে চান বা আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত, যে আপনি আপনাকে ওরকমভাবে তৈরি করতে পারছেন, যে মন মানসিকতা হোক বা সব দিক দিয়ে যাই হোক, যে আপনি নিজেকে এখন বোঝাইতে পারতেছেন যে এখন আপনি বাচ্চা চান, আপনাকে এখন বাচ্চা নিতে পারবেন। সেই সময় বাচ্চা নেওয়া উচিত। কারো কথা শুনে বাচ্চা নেওয়া আমার মনে হয় না উচিত। কারণ আপনাকে এই যে বলা পর্যন্ত ওদের শেষ, যে বাচ্চা নেও, আমরা আছি, এখন তোমাকে বাচ্চা পেলে দিতে পারবো, করতে পারবো, করতে পারবো। কিন্তু দেখবেন যে আপনার বাচ্চা হওয়ার পরে ওরা কখনো আপনার খোঁজই নিচ্ছে না। সেটা তো পরের, খোঁজ নিচ্ছেই না। আর বাচ্চা টেক কেয়ার করার জন্য তখন আপনি কাউকেই পাবেন না, শুধু আপনাকেই করতে হবে। এই যে রাতে সজাগ থাকা, আ এই একটা বিষয় থাকে একদম। যতক্ষণ সজাগ থাকবে বাচ্চা, আপনাকে ততক্ষণ সজাগ থাকতে হবে কিন্তু। সেটা কিন্তু অন্য কেউ এসে আপনাকে সজাগ থেকে দিবে না। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সব আপনাকেই করতে হবে। আপনার আরও ১০টা কাজ থাকতে পারে। সবকিছু মেইনটেইন করে আপনাকে বাচ্চা পালতে হবে। সো আমার মনে হয় আপনার যখন নিজ থেকে মনে হবে যে না, এখন আমি উপযুক্ত বাচ্চা নেওয়ার জন্য, সবকিছু ঠিকঠাক পারফেক্ট, তখনই আপনি বাচ্চা নেবেন। মানুষজনের কথা শুনে কখনো ওরকম বাচ্চা নিয়ে, মানে মানুষজন আপনাকে কনভিন্স করলো, আপনি বাচ্চা নিয়ে ফেললেন। মানুষজন আপনাকে কনভিন্স করলো আর আপনি বাচ্চা নিয়ে ফেললেন, এই ভুল কখনো করবেন না। কারণ আপনার যখন একটা উপযুক্ত সময় হবে, যে আপনি নিজেকে মনে করবেন যে না, এখন আমি ঠিকঠাক বাচ্চা নেওয়ার জন্য, যে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য আপনার একটা উপযুক্ত মন মানসিকতা থাকা দরকার, তৈরি হওয়া দরকার, সেটা হয়ে যাবে। তখনই আপনি আপনার বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবেন। আমি বলব এটাই, যে আমাদের খালাম্মা, চাচ্চি, শ্বশুর-শাশুড়ি, ননদ, ননাস, আত্মীয়স্বজন, এদের কারো কথা শুনে কখনো বাচ্চা নেবেন না। কারণ ওরা হচ্ছে শুধু বলা পর্যন্তই শেষ। এরপরে আপনাকে কষ্টটা আপনাকে করতে হবে। ঠিক আছে? তো আমার মনে হয় যে নিজের যখন মনে হয় তখনই, মানে যেকোনো কাজ নিজের যখন পারফেক্ট মনে হবে যে আমি এটা করতে চাই, করব, সো আপনি করবেন। কারো কথা শুনে কখনো করবেন না। কারণ হচ্ছে মানুষের কথা শুনে করতে গেলে হচ্ছে বাঁশ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আপনাকে আর কোনো, মানে আপনি একজনের কথা শুনে কাজটা করছেন, এতে আপনাকে পস্তানো ছাড়া আর কোনো কিছু থাকবে না। আপনার যখন মনে হবে যে আপনি এই কাজটা করার জন্য পারফেক্ট, তখনই করবেন। মানুষের কথায় কান দিবেন না। মানুষ আসলে কাউকে কখনো হেল্প করে না, কখনো করবেও না। শুধু বলা পর্যন্তই শেষ। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে কখন কী করবে, কোন পর্যায়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহই দেখবে, আল্লাহই দিবে। মানুষের কথা শুনে অহেতুক এগুলো করা আমার মনে হয় না উচিত। আমাদের সমাজের মানুষজনগুলো এরকমই। মানুষকে উস্কানো দিয়ে কথা বলা ছাড়া ভালো কোনো কথা বলতেই পারে না। শুধু এগুলো। নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ করে দেয় না।